ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। বুকে সাহস বাহুতে বল নিয়ে গো উমর। বুকে সাহস বাহুতে বল নিয়ে গো উমর। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। বুকে সাহস বাহুতে বল নিয়ে গো উমর। বুকে সাহস বাহুতে বল নিয়ে গো উমর। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা। গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা। জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা। গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা। বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হাড়। বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হাড়। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। বুকে সাহস বাহুতে বল নিয়ে গো উমর। বুকে সাহস বাহুতে বল নিয়ে গো উমর। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। তালক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ। অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিকে। তালক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ। অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিকে। মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলংকার। মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলংকার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। বুকে সাহস বাহুতে বল নিয়ে গো উমর। বুকে সাহস বাহুতে বল নিয়ে গো উমর। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। জায়গা দখল নিতে তোমরা পারো কেন হাত। অকাপ হলো মোদের পূর্বপুরুষের সম্পদ। জায়গা দখল নিতে তোমরা পারো কেন হাত। অকাপ হলো মোদের পূর্বপুরুষের সম্পদ। বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড়ে খারে। বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড়ে ছাড়ে। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। বুকে সাহস বাহুতে বল নিয়ে গো উমর। বুকে সাহস বাহুতে বল নিয়ে গো উমর। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। চলেন চলেন, এখনো পর্যন্ত এত মানুষ বসে আছে। আচ্ছা যাই হোক, ভাইদের ফরমাইশ ওয়াকফ নিয়ে একটা গজল আমি কলকাতা যে সমাবেশ হয়েছিল তখন গেয়েছিলাম, কলকাতা রাজপথে গিয়েছিলাম, গজলটি সেটাই আপনাদের ছোট্ট করে শোনাবো। তারপর ভাইদের খাস করে ফরমাইশ গ্রামকে নিয়ে একটা গজল বলতে হবে
ইনশাআল্লাহ ছোট্ট করে আমি শোনাবো। অবশ্যই গ্রামবাসী এত সুন্দর এত সুন্দর একটা মেহফিলকে কায়েম করেছে, তাদেরকে না নিয়ে গজল বললে কেমন একটা, অনেক কষ্ট করেছে আমার এই ভাইজান কোথায় জানি না, এই বলে দেবো মাইকে বলবো এক্ষুনি বসো, না তো মান সম্মানে ফেলে দেবো। ওই একটুখানি তো শরীর আমার অত 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 এখন বসে চুপ করে বসো, এখন বসে চুপ করে বসো, এখন বসো। খুব জোরে লেগেছে। যাই হোক, যে কথা বলছিলাম, তো সেই অকপ নিয়ে গজলটা আমি গাইছি। আর কমিটি ভাইরা, আমার একজন ভাইজান বলছিল যে এই গ্রামটা হয়তো অনেক বড়, কিন্তু এখানকার মায়ের নাকি খুব কিপটে, বলে চাঁদা পত্র নাকি দেয় না, কি সব মনে কাণ্ড বলে দুনিয়া। হ্যাঁ, রাগ করবেন না আপনারা। বলে এক একজনের বাড়িতে 5 বার 7 বার করে যেতে হয়, তারপর 50টা টাকা দেয়। ও আল্লাহ, কেন ওইরকম কেন আপনারা? বছরে একবার অনুষ্ঠান, কত টাকা খরচা করে এই মেহফিল, হ্যাঁ, আপনারা একটু বেশি বেশি করে চাঁদা দিতে পারেন না? সবাই বাড়ি বাড়ি থেকে যদি 500 টাকা করে বছরে একবার দেন, কমে যাবে। হ্যাঁ, এটা নবীর মেহফিল, এই নবীর মেহফিলে যদি আপনি টাকা দেন, আপনার মনে হচ্ছে কি ওই টাকাটা বেকার হয়ে গেল? হ্যাঁ, মোটা খাবে, ইমরানকে দেবে টাকা, মতিউরকে দেবে, কালকের মাওলানা সাহেব আসবে তাদের দেবে, টাকা বেকার যাবে। নবীর মাহফিলে টাকা দেবেন, এই টাকা কাল হাসরের মাঠে আপনারা এই নেকি আপনারা হাসরের মাঠে পাবেন, যে নবীর মাহফিল করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য আপনারা যে অর্থ দিয়েছিলেন, এই অর্থ আপনাদের বিফলে যাবে না। অতএব বছরে একবার একটু বেশি বেশি করে চাঁদা দেবেন, প্রত্যেকে বাড়ি বাড়ি থেকে 500 টাকা 300 টাকা 400 টাকা করে দেবেন, তাহলে আমার ভাইদের সুবিধা হবে, আরো নামি দামি বক্তা আসবে, নামি দামি শিল্পী আসবে, অনুষ্ঠানটিকে আরো বড় করে সাজানো হবে। অনুরোধ রইল আপনাদের কাছে, প্রতি বছর এই মাহফিলটা আপনারা করবেন, আপনারা সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দেবেন এবং একটু বেশি বেশি করে চাঁদাপত্র আপনারা দেবেন, যাতে করে অনুষ্ঠানটা বড় হয়। চলেন, জ্ঞানীগুণী মানুষ আপনারা, আপনাদের বেশি বোঝাতে হয় না, এটা আমি জানি, যেহেতু আটপুকুরের মানুষ অনেক শিক্ষিত, এটা আমি জানি।